এখন এটাকে ব্যবহার উপযোগী করতে হবে। ব্যবহার উপযোগী করতে গেলে আমরা আমাদের স্ট্রাকচারাল টিমমেট যারা আছে তাদেরকে সহ এসেছি, আমরা স্থপতি যারা চিফ আর্কিটেক্ট উনিও আছেন আমাদের সঙ্গে। এখন এখানে যা যা করণীয় সবই আমরা করব। আমরা এখানে রেট্রোফিট করতে হবে, কিছু ছাদ আমরা চিন্তা করতেছি যেটা আমরা রিপ্লেস করতে হবে, ফেলে দিয়ে নতুন করে আমরা করব। আর সেই সঙ্গে যেখানে বিভিন্ন রকমের মেরামতের যেটা প্রয়োজন আছে, যেমন কোথাও আমাদের হয়তো রংচং করতে হবে, কোথাও আমার টাইলসের কাজ করতে হবে এবং টয়লেটগুলোকে আমার ঠিক করতে হবে। তো পুরো বিল্ডিংটাকে আমরা একটা কম্পোজিট ওয়েতে আমরা চিন্তা করতেছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এটাকে রেনোভেট করে রেট্রোফিট করে আমরা এটা ব্যবহার উপযোগী করে ফেলব। এটা আমরা আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যে আমরা করে ফেলতে পারব। এটা পুরোটাই ব্যবহার উপযোগী যেহেতু করে ফেলবো, এখন আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় আছেন, ওনাদের যেভাবে ডিজায়ার, ওনাদের যেভাবে নির্দেশনা, আমরা আস্থাবাদী সেটা হলো যে এটা আমরা পুরো এই ভবন এবং আনুষঙ্গিক যেটা টিন শেড স্ট্রাকচার আছে পুরোটাই আমরা ঠিক করে দেব। এটা যে মূল আদালত ভবন ছিল এবং আগে যে বিচার কার্যগুলো হয়েছে সেটাও এই ভবনেই হয়েছে এবং এখানে বিচার কার্য পরিচালনার জন্য এজলাস সহ আনুষঙ্গিক যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার সেটি এই ভবনে কিন্তু আগের থেকে করা ছিল, কিন্তু এটা অতি প্রাচীন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর কারণে একটা সময় এটাকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আমরা এটা সরকারকে জানানোর পরে গতকালকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তিনি তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলী সহ তাদের প্রকৌশল টিমকে ডেকে তাৎক্ষণিকভাবে বলেছেন যে যেহেতু এই বিচারটা আজকে বাংলাদেশের কাছে, রাষ্ট্রের কাছে একটা অন্যতম প্রধান প্রায়োরিটি, কাজে এই কোর্টরুমটাকে, এই ভবনটাকে ব্যবহার উপযোগী করার জন্য যত দ্রুত সম্ভব কাজ করার জন্য তিনি প্রকৌশলীদেরকে নির্দেশ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে গতকালকে বলেছেন এবং তার প্রেক্ষিতে আজকে ফুল টিম পূর্ত মন্ত্রণালয়ের তারা এসেছেন। তারা এসে তাদের যতগুলো সেকশন আছে সব সেকশনের প্রকৌশলীগণ এসেছেন, তারা এসে এটা দেখছেন। দেখে ফাইনালি আমরা এখন পর্যন্ত যা দেখা হয়েছে তারপরে ওনারা বললেন যে হ্যাঁ এটা মেরামতযোগ্য এবং খুব শীঘ্রই অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে এটা তারা ব্যবহার উপযোগী করতে পারবেন বলে তারা বলেছেন। তা আমরা আশ্বস্ত হয়েছি 3 থেকে 4 মাসের মধ্যে যদি আমরা মূল কোর্টরুমে ফিরে আসতে পারি তাহলে টিন শেড যে ভবনে বর্তমানে কাজ চলছে সেখান থেকে যদি রিপ্লেস করা যায় তাহলে খুব একটা সমস্যা হয়তো হবে না। আপাতত 3-4 মাস ওই ভবনে অর্থাৎ যেটা বর্তমানে আছে টিন শেড ভবন সেখানে কাজ চলতে পারে। তা আমরা সেইটা করার জন্যই ওনাদেরকে ডেকেছি আসলে।